أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى وبعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকারবদ্ধ প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় নবীন শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? বিশ্ববিদ্যালয় জীবন কেমন কাটছে? খুব ভালো লাগে না? অনেক বড় ক্যাম্পাস, অনেক চমৎকার চমৎকার বন্ধু, চারিদিকে ঘাস, বড় বড় গাছ, পাখির কোলাহল, কলকাকলি, কত কিছু, স্বপ্ন চোখে রঙিন রঙিন, যা দেখি তাই লাগে ভালো। সব কিছু দেখতে ভালো লাগে, মনে হয় নতুন এক আঙিনায় এসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষটা খুব চমৎকার একটা সময়ের মধ্যে দিয়ে কাটে। এই সময় একটি উষ্ণ সমাদর, সিনিয়রদের একটু বকাঝকা, টিচারদের মহা উপদেশ, সিনিয়রদের চোখ রাঙানি, আর স্বপ্ন, আকাশ ছোঁয়া স্বপ্ন, সব কিছু আমাদেরকে রঙিন করে তোলে। কিন্তু সময় যত যায়, আমি ইউনিভার্সিটিতে মাস্টার্স থাকতে একটা রিসার্চ করেছিলাম, তো এটা ইকোনমিক্স রিসার্চ, কিন্তু নাম দিয়েছিলাম ক্যারিয়ার অ্যাসপাইরেশন অফ দি স্টুডেন্ট অফ সাউথ কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ অ্যান্ড দ্য রিলেশনশিপ উইথ ম্যাক্রো ইকোনমি অ্যান্ড দ্য বিগার স্পেস অফ আওয়ার কান্ট্রি। তো সেই জায়গায় একটা জিনিস খুব আশ্চর্য হয়ে দেখলাম, ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্টের ইন্টারভিউ নিলে সেখানে প্রপোর্শনেট রেটে স্যাম্পল কালেকশন করতে হয়েছে, র্যান্ডম স্যাম্পল, কিছু কিছু ক্ষেত্রে পারপাসিভ এবং স্নোবল স্যাম্পলিং নিয়ে কাজ করতে হয়েছে। সেখানে টার্গেট ওরিয়েন্টেড পিপলদেরকে স্যাম্পল সাইজ যখন নিলাম, ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্টের ক্যারিয়ার ট্র্যাক এবং অ্যাসপাইরেশনটা এত হাই, দুই ক্যাটাগরিতে জিনিসগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, কোয়ান্টিটেটিভ ডাটা, কোয়ালিটেটিভ ডাটা। কিছু জিনিস নিলাম লাইকাট স্কেলে, কিছু জিনিস বোঝার চেষ্টা করলাম ইন্টারভিউ মেথডে নিয়ে। ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে আসলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির টিচার হতে চায়, কিন্তু এত আসলে ইউনিভার্সিটিতে নিয়োগ নেই। সেকেন্ড হচ্ছে তারা বিসিএস ক্যাডার হবে। থার্ড হচ্ছে এই মানুষগুলো হায়ার স্টাডি করতে বিদেশে চলে যাবে, এর নিচে নামতেই চায় না, আর নিচের দিকে তাকাইতেই চায় না। ফার্স্ট ইয়ারে এই অ্যাম্বিশনটা ডিপার্টমেন্ট তাকে তৈরি করে, টিচাররা এই অ্যাম্বিশনটা তৈরি করে, অনেক বড় বড় স্বপ্ন তাদেরকে দেখায়। ইউনিভার্সিটি আসলে স্বপ্ন দেখার জায়গা, ইউনিভার্সাল একটা প্ল্যাটফর্ম। তো সেই জায়গায় আপনারা এসেছেন, সিনারিও রিয়ালিটি যাই হোক না কেন, আসলে আমাদের জার্নিটা কত স্ট্রাগল করতে হয়, এটা আপনাকে একটু বোঝা দরকার, বুঝতে হবে। তো পৃথিবীতে চলতে গেলে শরীরের মধ্যে, নিজের মধ্যে অ্যাডাপ্টেশন কোয়ালিটি ডেভেলপ করতে না পারলে ইউ কান্ট সার্ভাইভ ইন ইউর লাইফ। এই পৃথিবীতে একটা সময় ভূতত্ত্ববিদ্যা, প্রত্নতত্ত্ববিদ্যা বলে যে এখানে ডাইনোসর ছিল, বিশাল দেহি ডাইনোসর। আমরা ওই যে ছোটবেলায় কিছু কার্টুন দেখতাম, মুখ থেকে আগুন বের করতাম, জানি না এটা বের করছে কিনা কোনোদিন, কিন্তু এটা এমনি দেখতাম আমরা। তো ডাইনোসরের শরীর টরীর দেখে ওইখান থেকে অ্যাজাম্পশন করেছি, কিন্তু ভূতত্ত্ববিদরা বলে যে এরকম কিছু একটা ছিল। কিন্তু সময়ের বিবর্তনে, এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, গ্রিন হাউস ইফেক্টের কারণে, সি লেভেল রাইজ করার কারণে, বন্যা জলোচ্ছ্বাস দুর্যোগ বেড়ে যাওয়ার কারণে এবং এখানে ওয়ার্মের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এগুলো আস্তে আস্তে অ্যাডাপ্টেশন কোয়ালিটি হারিয়েছে এবং সোসাইটিতে সাথে তারা বিলীন হয়ে গিয়েছে। এটার অস্তিত্ব নাই। কেউ বলে 5000 বছর আগে ছিল, 1000 বছর আগে ছিল, নানা ধরনের বর্ণনা তারা দেয়। প্রমোদ চৌধুরীর একটা বক্তব্য রয়েছে, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা এখনো টিকিয়ে আছে। তেলাপোকা আজকে আছে, পূর্বে ছিল, আমার মনে হয় পৃথিবীর শেষ পর্যন্ত সার্ভাইভ করবে। এর কারণ হচ্ছে তাদের অ্যাডাপ্টেশন কোয়ালিটি বা ক্যাপাসিটি আছে।
এ তেলাপোকা স্যাঁতসেঁতে আবহাওয়ায় চলতে পারে, প্রচন্ড